ইনফো ইংলিশে সবাইকে স্বাগতম। ইনফো ইংলিশের আজকের ভিডিওতে আমরা মক টেস্ট 4 করব। এই মক টেস্টের সিরিজ চলছিল, আজকে তার 4th ভিডিও। সো লেটস গো। দেখো 1 নম্বর কোশ্চেনে রয়েছে এখানে একটা প্রিপোজিশন দিয়ে আমাকে এখানে গ্যাপ ফিলিং করতে হবে। সো দ্য মিনিস্টার হ্যাজ দ্য ফায়ার ড্যাশ ওয়েলথ। আমরা মিনিংটা একটু দেখে নিই। দ্য মিনিস্টার হ্যাজ দ্য ফায়ার ড্যাশ দ্য ওয়েলথ। এখানে দেখো স্পায়ার শব্দের মানে কি? স্পায়ার শব্দের মানে হচ্ছে আকাঙ্ক্ষা। স্পায়ার শব্দের মানে হচ্ছে আকাঙ্ক্ষা। আমি তোমাদের টু টেল অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু করিয়েছি। সো এই টু টেলে তোমাদেরকে গল্পের মাধ্যমে প্রিপোজিশন বুঝিয়েছি বা করে দিয়েছি। সেখানে স্পায়ার হচ্ছে আকাঙ্ক্ষা, অর্থাৎ কোনো কিছুর প্রতি বা নিকট বোঝানোর জন্য আপনি সম্পদের প্রতি প্রতি এবং নিকট, এই প্রতি এবং নিকট, কোনো কিছু প্রতি, কারো প্রতি, কোনো জিনিসের প্রতি নিকট এবং প্রতি বোঝানোর জন্য অ্যাকচুয়ালি টু হয়। তাহলে দেখো দ্য মিনিস্টার অর্থাৎ মন্ত্রীর আছে, মন্ত্রী মশাইয়ের আছে কি আছে? আকাঙ্ক্ষা আছে কিসের প্রতি? সম্পদের প্রতি। So, এই যে সম্পদের প্রতি যে আকাঙ্ক্ষা আছে সেই জন্য এখানে অ্যাকচুয়ালি টু হবে। সো অ্যান্সার হবে বি। নেক্সট নাম্বার 2, we are deprived dash a developed society as the ministers are not accountable dash us for their activities. মানেটা কি দাঁড়ালো? যে আমরা বঞ্চিত। ডিপ্রাইভ শব্দের মানে হচ্ছে বঞ্চিত। বঞ্চিত মানে আমরা বঞ্চিত কি থেকে? বঞ্চিত একটা উন্নত সমাজ ব্যবস্থা থেকে। আর ডেভেলপড সোসাইটি কেন? যেহেতু দ্য মিনিস্টার্স অর্থাৎ মন্ত্রী মশাইরা আর নট অ্যাকাউন্টেবল, অর্থাৎ জবাবদিহি করা, যে জবাবদিহি করতে বা দায়ী। অ্যাকাউন্টেবল মানে কি? দায়ী বা জবাবদিহি করতে প্রস্তুত নয়। কাদের কাছে? আমাদের কাছে। তাই তো বলছে চারিপাশে। আরে মন্ত্রী মশাইরা যদি জবাবদিহি করতে বাধ্যই থাকবে তাহলে কি আর সে মন্ত্রী মশাই হতো? সে মন্ত্রী মশাই হতো না। আমরা গোপাল ভাঁড়ের গল্পে দেখেছি মন্ত্রী মশাই কি করে। বাস্তবের এরকম অসংখ্য গোপাল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই বঙ্গের মাঝারে। সো গোপাল আছে, থাকবে। তো দেখি। সো এই যে মন্ত্রী মশাইয়ের কাজের জন্য কোনো জবাবদিহি করতে হয় না, তার জন্য আমরা বঞ্চিত হচ্ছে একটা উন্নত সমাজ ব্যবস্থা থেকে। তো দেখো যে ডিপ্রাইভ, বঞ্চিত হওয়ায় ডিপ্রাইভ এর পরে হয় হচ্ছে অফ। অর্থাৎ কোনো কিছু থেকে বঞ্চিত হয় অফ হয়। ডিপ্রাইভ এর সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েটলি যে প্রিপোজিশন বসে সেটা হচ্ছে অফ। আর আমি তোমাদের এই টু টেলের যে গল্প, গোপাল ভাঁড়ের গল্পের যে টু টেল সিরিজটা আমি তোমাদেরকে শিখিয়েছি, সেই টু টেল এর ওখানে আমি করিয়েছি যে কোনো কিছু প্রতি দায়ী নেই। অর্থাৎ আমরা সেখানে গল্প দেখেছিলাম যে কৃষ্ণচন্দ্র প্রজাদের প্রতি দায়িত্ববান, অ্যাকাউন্টেবল, তাদের সুখ দুঃখে দেখাশোনার জন্য সে দায়ী। এই যে প্রজাদের প্রতি দায়ী, সেই জন্য এখানে কি হবে? প্রতি বা নিকট বোঝালে, একটু আগে আমরা দেখলাম প্রতি বা নিকটে বোঝালে টু হয়, সেখানে টু হবে। অ্যান্সার হচ্ছে অফ। এটা কিছু নয়, এটা কিছু না জানো তো অ্যান্সার হচ্ছে এটা। এবার দেখো এরপরে আমাদের পরের যে কোশ্চেনটা রয়েছে আমরা সেটা একবার করবো। সেটা হচ্ছে নাম্বার 3। নাম্বার 3 কোশ্চেনটা আমরা করবো। নাম্বার 3 কোশ্চেনে দেখো রয়েছে যে ব্লো আপ। ব্লো আপ মানেটা, ব্লো আপ মানে, ব্লো আপ মানে আমরা দেখবো ব্লো আপ একটা ফ্রেজাল ভার্ব, যে অলরেডি আমি তোমাদেরকে ফ্রেজাল ভার্বের যে সিরিজ চলছে সেখানে দিয়েছি। যে ব্লো আপ মানে তোমরা জানা উচিত, ব্লো আপ মানে হচ্ছে সবকিছু একেবারে ব্লো করে ধ্বংস করে দেওয়া। ধরো সেই আগেকার দিনের গল্পে ব্লোকে তুমি ফু, অর্থাৎ এই যে ফু দেয় এর সঙ্গে তুমি কম্পেয়ার করো। আগেকার দিনে অনেক দৈত্যের কথা শোনা যেত, সেই দৈত্য ধরো ফু দিয়ে একেবারে সব ধ্বংস করে দিল। সো ব্লক মানে হচ্ছে ধ্বংস করে দেয়। অ্যান্সার হবে এ। এরপর দেখো নাম্বার 4 যেটা রয়েছে সেটা হচ্ছে নাম্বার 4 বলে কি রয়েছে? ইমিডিয়েটলি।
ইমিডিয়েটলি ইমিডিয়েটলি কি করতে বলছে? ইমিডিয়েটলি কল, হচ্ছে কল ফাঁকা হবে। ইমিডিয়েটলি কি করবে? একজন ডক্টরকে ডাকতে বলছে নিশ্চয়। তো এখন দেখো কল দিয়ে, কলে অনেক ফ্রেজাল ভার্ব হয়, কলের সাহায্যে আমরা অনেকগুলো ফ্রেজাল ভার্ব করি। তার মধ্যে কল অন আছে, অ্যাট আছে, কি আছে, আমরা সবগুলো শিখেছি। কল অনের দুখানা মিনিং আছে। একটা হচ্ছে কল অন মানে ভিজিট আ পার্সন, অর্থাৎ কারোর সঙ্গে গিয়ে দেখা করা। আবার কল অন মানে হচ্ছে কাউকে ডাকা। আবার অ্যাট মানে হচ্ছে ভিজিট আ প্লেস, কোন স্থানে যাওয়া। আর টু মানে হচ্ছে দূর থেকে কাউকে ডাকা। সো আমরা এখান থেকে যেহেতু কাউকে আহ্বান জানানো, ডেকে পাঠানো বোঝাচ্ছে, তাহলে অবশ্যই এখানে কি হবে? কল অন হবে। অর্থাৎ অ্যান্সারটা হবে হচ্ছে ইট। এরপরে দেখো আমাদের রয়েছে হচ্ছে নাম্বার 5 এর কোশ্চেন। দেখো কি রয়েছে, দ্য মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড। এখানে দেখো তো যেহেতু স্ল্যাশ দেওয়া রয়েছে, নাম্বারিং করা রয়েছে, সো এখানে আমাদের এরর কারেকশন করতে হবে। তাই এরর আছে, আদৌ এরর আছে কিনা সেটা বের করে করতে হবে। এই হচ্ছে আমাদের কাজ। এভাবে কাজ করতে করতে আমরা অনেক কিছু শিখবো। শিখতে শিখতে যে রিসোর্সেস তোমাদের কাছে জমা হবে, সেটা তোমরা গুছিয়ে রাখবে। বারবার বলি, ক্লাসেও বলি, এখনো বলছি, এই রিসোর্স কিন্তু তোমাদেরকে ফিউচার লাইফে যে পরীক্ষায় তোমরা বসবে, সেখানে কিন্তু তোমাদের ভেরি ভেরি হেল্পফুল হবে। এবং এখান থেকে তোমরা ওই কোশ্চেনের অ্যান্সার গুলো টিউশন প্রিপেয়ার করতে পারবে। সো দেখো এখানে যা মাউন্ট এভারেস্ট, আমরা দেখি কোথায় ভুল আছে। এখানে যেটা ভুল আছে সেটা হচ্ছে, সবই ঠিক আছে, এখানে ইজ সিঙ্গুলার সাবজেক্ট, তাই ইজ হলো সব ঠিক আছে। দা হয়েছে, তারপরে সুপারলেটিভ ডিগ্রি হয়েছে, তাও ঠিক আছে। ইন দা ওয়ার্ল্ড, তাও ঠিক আছে। কিন্তু যেটা ভুল আছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা আর্টিকেলের ব্যবহারে, এই আর্টিকেল এর মধ্যেই হচ্ছে ভুলটা রয়েছে। এটার মধ্যে ভুলটা রয়েছে। কি বলা যায়? আর্টিকেল, ডেফিনেট আর্টিকেল হচ্ছে তাই বলে। এই ডেফিনেট আর্টিকেলটা যেমন কিছু জায়গার আগে কিছু নির্দিষ্ট রুলস এ বসবে। যেমন কোনো জিনিসকে পার্টিকুলার করে বোঝানোর জন্য কোনো নদীর নামে হলি বুকস বা এমিনেন্ট বুকস, এমিনেন্ট বিল্ডিং, এগুলো আগে যেমন বসবো, ঠিক তেমনি এগুলো কোথাও কোথাও আমার বসবে না। অর্থাৎ বসবে এই রুলটা যেমন রয়েছে, বসবে না সেই রুলটা রয়েছে। তো তুমি কোথায় বসবে সেটা যেমন তোমাকে জানতে হবে, কোথায় বসবে না সেটাও জানতে হবে। তেমনি এই যে কোথায় বসবে না, এর মধ্যে একটা হচ্ছে সিঙ্গেল যে মাউন্টেন পিক আছে, সিঙ্গেল মাউন্টেন পিক, সিঙ্গেল এই মাউন্টেন পিক, এই সিঙ্গেল মাউন্টেন পিকের আগে বসে না। অর্থাৎ পর্বত শৃঙ্গের আগে ডেফিনেট আর্টিকেল না বসে না। তারপর এইখানে ভুল আছে, নাম্বার 1 এ ক্যান্সার হবে এ। এবার দেখো 6 এ কি আছে, তার কমিটি ড্যাশ ডিভাইডেড ইনটু দিয়ে। আপনি এখন দেখো আমাকে কি দিয়ে ক্লাস করতে হবে সেটা দেখে নিন। ওয়াজ আছে, ওয়্যার আছে, হ্যাজ আছে। কমিটি ভাগ হয়ে গেছে, তো কমিটিকে ভাগ করা হয়েছে। এখন কথা হচ্ছে এই কমিটি এখানে কি করবো আমরা? ওয়াজ করবো, ওয়্যার করবো, হ্যাজ করবো? আমরা দেখে নিই এটা কমিটিটাকে একটু আমরা একটু আন্ডারস্ট্যান্ড করে নিই ব্যাপারটা কি আছে। কমিটি হচ্ছে এটা কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন যখন সাবজেক্ট হয়, তখন তারপরে ভার্ব কি হতে পারে? জেনারেলি কালেকটিভ নাউন সিঙ্গুলার ভার্বকে ফলো করে, জেনারেলি। কিন্তু কন্ডিশনালি একটা কন্ডিশন রয়েছে যে if a collective noun divide itself individual, অর্থাৎ আলাদা আলাদা করে ভাগ হয়ে যায়। এই যে আলাদা আলাদা করে ভাগ যখন হয়ে যাবে, যে ভাগ কিন্তু ডিভাইডেড হয়ে যাবে যখন, তখনই কিন্তু এটা প্লুরাল হয়ে যাবে। এই একটা কন্ডিশনেই কালেকটিভ নাউন প্লুরাল হয়। সো এখানে দেখো কমিটি, অর্থাৎ যারা কমিটি মেম্বার রয়েছে তারা ডিভাইড হয়ে গেল, ভাগ হয়ে গেল, তাদের মতামত হবে। কেউ ইউনানিমাস অর্থাৎ একই মতামতে পৌঁছাতে পারেনি, ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি। তো সেই কারণে এখানে কিন্তু মতামত ভাগ হয়ে গেছে। যখন কালেকটিভ নাউন ভাগ ভাগ হয়ে যাওয়া বোঝাবে, তখনই একমাত্র প্লুরাল ভাগকে ফলো করবে, এবং সেটা সেই জন্য এখানে অ্যান্সার হবে হচ্ছে ব্যাক। বুঝতে পেরেছি? যদি এটা ভাগ ভাগ না হতো, যেমন যদি এরকম হতো
আহ, এরকম যদি থাকতো তো কমিটি শর্টে লিখলাম কমিটি ড্যাশ হ্যাঁ কোথায় শুনতে হবে সরি কমিটি ড্যাশ ধরো কমিটি ড্যাশ কম লাস্ট কমিটি ফর্ম করা হচ্ছে এখন এই যে কমিটিটা ফর্ম হলো তাহলে এইখানে তো মতামত বা আলাদা ভাগ নেওয়ার কোনো ব্যাপার নেই। So এখানে কি হবে? এইখানে এরকম ক্ষেত্রে আমরা কি করবো? সিঙ্গুলার ভার্বটা করে বলি ওয়াজ হবে এরকম ব্যাপার। বুঝতে পেরেছি আশা করছি বুঝতে পেরেছি। ঠিক আছে? তো যখন ভাগ হয়ে যাবে ইন্ডিভিজুয়াল ডিভাইড হয়ে যাবে বোঝাবে তখনই কিন্তু ব্যাড হবে আর আদারওয়াইজ কিন্তু সিঙ্গুলার ভার্বকেই ফর্ম করবে। চলো নাম্বার 6 কে আমরা একটু দেখি। নাম্বার 6 এও আমাদেরকে এর কারেকশন করতে হবে 500 রুপিস and being deducted হবে কেটে নেওয়া হয়েছে ডিডাক্টেড মানে কেটে নেওয়া এটার মানে হচ্ছে এই যে 500 টাকা কেটে নেওয়া হয়েছে আই ডোন্ট নো আমি কারণ জানি না এখানে এরর কারেকশন এখন দেখো এখানে এরর কারেকশনে এখানে না ভুল আছে তো যেহেতু ভুল রয়েছে সো এখানে আমার কিন্তু যেহেতু ভুল রয়েছে so আমার এই 3 নম্বর অপশনটার কোনো অস্তিত্ব নেই তাহলে আমাদের হিসাব থেকে এই দুটোর মধ্যে একটা হবে হয় এ নয় বি কোনটা হবে দেখি দেখো সাবজেক্ট যখন অ্যামাউন্ট সাবজেক্ট যখন অ্যামাউন্ট পেতে চায় অ্যামাউন্ট হবে অ্যামাউন্ট বোঝাবে কোয়ান্টিটি বোঝাবে সাবজেক্ট যখন অ্যামাউন্ট কোয়ান্টিটি সাবজেক্ট যখন অ্যামাউন্ট কোয়ান্টিটি সাবজেক্ট যখন অ্যামাউন্ট কোয়ান্টিটি তখন কিন্তু অবশ্যই সেটা সিঙ্গুলার সাবজেক্ট হবে দেখো এখানে একটা অ্যামাউন্ট কে বোঝাচ্ছি 500 রুপিস এটা একটা অ্যামাউন্ট সো অ্যামাউন্ট এটা সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার হবে অ্যামাউন্ট বোঝাবে কোয়ান্টিটি বোঝাবে তো সেই জন্য এই সিঙ্গুলার সাবজেক্ট হওয়ার কারণে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তার সঙ্গে কখনোই হ্যাভ হ্যাজ এর অপশন থাকবে কখনোই হ্যাভ হয় না আমরা জানি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট হলে কি হয় হ্যাজ হয় তো এইখানে ভুল হয়েছে তো অপশন এ হচ্ছে অ্যান্সার চলো নাম্বার 8 এ চলে দ্য কমিটি হ্যাভ এগ্রিড টু টেক unanimous ডিসিশন ইউনানিমাস ডিসিশন মানে হচ্ছে ঐক্যমত্য ঐক্যমত হবে একই মত ইউনানিমাস সো ইউনানিমাস ঐক্যমত এটা একটু আগে আমরা করেছিলাম যে কমিটি তাদের মতামতে ভাগ হয়ে গেছে এখানে কমিটি কিন্তু একই মতামত প্রকাশ করেছে ডিসিশন নেওয়ার জন্য একই মতামত প্রকাশ করেছে সো দ্য কমিটি এখানে কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট তো থার্ড পার্সন সিঙ্গুলারের পরে কখনোই হ্যাভ হয় না এখানে হ্যাজ হবে সো ভুল আছে কোথায় ওয়ানে এবং অ্যান্সার হবে এ চলো আমরা দেখি তারপরে কি আছে এখন নাম্বার 9 এ কি আছে দেখো নাম্বার 9 এ এখানে দেখো 3টে পার্সেন্টই সাবজেক্ট রয়েছে আমি 3টে পার্সেন্টের সাবজেক্টের সময় তোমাদেরকে আমি নিয়মে শিখিয়েছি সেটা হচ্ছে 231 এবং 132 রুল এই দুটো রুল আছে একটা হচ্ছে 231 এটা হচ্ছে 132 রুল সেটি 231 রুল মানে হচ্ছে এই যে টু কি সিগনিফাই করছেন সেক্ষেত্রে সেটা হচ্ছে সেকেন্ড পার্সন এটা হচ্ছে সেকেন্ড পার্সন আর এই 3টা হচ্ছে থার্ড পার্সন আর 1 হচ্ছে ফার্স্ট পার্সন তাহলে এই 2 সেকেন্ড পার্সন তারপরে হচ্ছে 3 থার্ড পার্সন 1 ফার্স্ট পার্সন তাহলে বলবে কি প্রথমে সেকেন্ড পার্সন বসবে দেখো বসেছে তারপরে থার্ড পার্সন তাহলে বসেছে এই যে থার্ড পার্সন এটা এবং তারপরে এন্ড দিয়ে কি বলবে ফার্স্ট পার্সন বসেছে So, এই যে অর্ডার অফ পার্সনস when we use together in the subject three persons together so order of these persons uh, second person then third person and finally first person
এটা হবে না। এটা যদি হয় তাহলে এখানে ঠিক আছে। আর এটা পুরো আছে তাই হ্যাভ হবে। এখানে ভিত্তি থাকার কথা তাই আছে। তো এইখানে বলেছে ইমপ্রুভ দ্য সেন্টেন্স। যদি সেন্টেন্সটাকে ইমপ্রুভ করো, ইমপ্রুভ করো। যদি কোনো প্রয়োজন হয় এই ইমপ্রুভমেন্ট করার কোনো জায়গা থাকে, তাহলে এটাকে ইমপ্রুভ করতে বলেছে। ইমপ্রুভ আমরা কি করবো? দেখো এখানে 231 রুল, এখানে একটা কথা আছে 132 132। কথা হচ্ছে যদি এইরকম 3% সাবজেক্টে আমি দেখি আর সেখানে যদি কোনো নেগেটিভ কথা বলা, অর্থাৎ বলছে আমরা কি করেছি, মিসচিফ অর্থাৎ দুষ্টু কাজ, খারাপ কাজ করেছি। মিসচিফ মানে খারাপ কাজ, বদনামি কাজ। এখানে যেহেতু গিলটি ব্যাপারটা রয়েছে, মিস ডিড আছে, অর্থাৎ মিস ডিড, মিসডিড মানে হচ্ছে খারাপ কাজ। যখন এরকম নেগেটিভিটি থাকবে, এরকম 3% সাবজেক্টে প্রেজেন্ট রয়েছে এবং নেগেটিভিটিকে প্রকাশ করছে, নেগেটিভ কোনো কাজ করেছে বা কোনো অপরাধ স্বীকার করেছে, কোনো অপরাধ করেছে, এরকম নেগেটিভ, তাহলে কিন্তু রুলটা উল্টো হয়ে যাবে। অর্থাৎ এই এই যে 231টা, দেখো 231 আমরা কি দেখছি, 231টা হয়ে যাবে এই ওয়ানটা হয়ে যাবে 2 এর জায়গায় আর 2টা হয়ে যাবে 1 এর জায়গায়। অর্থাৎ যদি ভাইস ভার্সা হয়ে যাবে, অর্থাৎ প্রথমে 133 জায়গায় থাকবে আর 2টা হবে শেষ। অর্থাৎ রোলটা 130। যখন এরকম নেগেটিভিটি, মিসডিড, খারাপ কাজ, গিলটি এরকম কিছু থাকবে এই সাবজেক্টের সঙ্গে, তাহলে অ্যাকচুয়ালি হওয়া উচিত কি ছিল? প্রথমে হওয়া উচিত ছিল আই, তারপরে হওয়া উচিত ছিল হচ্ছে হিটাই নিয়েছে, এবং তারপরে হওয়া উচিত ছিল হচ্ছে ইউ, যখন নেগেটিভিটি বোঝাবে। তাহলে আই, হি, ইউ এটা হবে সাবজেক্ট, কিন্তু সেটা হয়নি। তাই ইমপ্রুভমেন্ট আমরা করতে পারি, এখানে বলেছে ইমপ্রুভমেন্ট করতে পারি, আমি ইমপ্রুভমেন্ট করতে পারি, তাহলে কি হবে, এইটা হবে, এ হবে অ্যান্সার। দেখো এখানে এ আই আছে, হি আছে, আর ইউ আছে, ওকে। তাহলে অ্যান্সার এটা হলো ইমপ্রুভমেন্ট, এটা হবে। চলো পরের কোশ্চেনে চলে যাই। এরপরে দেখো আহ 9টা কোশ্চেন আমরা করেছি, এতে হয়তো সাউন্ডের একটু প্রবলেম হয়েছে, কারণ আমি আবার সেই একই ভুল করেছিলাম যে একটা না পোস্ট করে আমি এতক্ষণ ভিডিও করছিলাম, তার জন্য আই এম সো সরি। এখন থেকে আবার তোমরা সাউন্ডটা ঠিকঠাক পাবে। তো এইটুকু সাউন্ড ডিস্টারবেন্সের জন্য আমি এক্সট্রিমলি সরি, কারণ পুনরায় ভিডিও আবার প্রথম থেকে করতে গেলে আমাকে অনেকটাই পরিশ্রম করতে হবে। সো একটু মানিয়ে নাও। এবার দেখো নাম্বার 10 এ কি রয়েছে, সেটা হচ্ছে মোর দেন ওয়ান ম্যান, মোর দেন ওয়ান ম্যান ড্যাশ প্রেজেন্ট দেয়ার। তো এখানে আমাকে গ্যাপ ফিলিং করতে হবে, কি দিয়ে করতে হবে? দেখো বলছে, অপশন বলছে ওয়াজ আছে, ওয়্যার আছে, হ্যাভ আছে। তো সাবজেক্ট কি হবে, সিঙ্গুলার হবে কি প্লুরাল হবে, তার উপর ডিপেন্ড করে আমি এখানে গ্যাপে কি হবে তাই বসাবো। সো মোর দেন ওয়ান, যখন মোর দেন ওয়ান থাকবে, এই মোর দেন ওয়ানটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট। এটা কি সিঙ্গুলার সাবজেক্ট। এই মোর দেন ওয়ান হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট। সিঙ্গুলার সাবজেক্ট যদি হয় তাহলে আমরা সিঙ্গুলার ভার্ব হিসেবে আমরা এখানে দেখছি ওয়াজ, তাহলে অ্যান্সার হবে কি ওয়াজ। মোর দেন ওয়ান ম্যান ওয়াজ প্রেজেন্ট দেয়ার। এরপর রয়েছে 11। দেখো 11 এ বলছে কারেক্ট স্পেলিং কোনটা সেটা আমাকে খুঁজে বের করতে হবে। কারেক্ট স্পেলিং, দেখো কারেক্ট স্পেলিং খোঁজার চেষ্টা করি। দেখো এইখানে নিউমোনিয়া, নিউমোনিয়ার আগে পি থাকবে, তারপর NEUMONI, এটা ঠিক আছে। সুনামি, অ্যাকচুয়ালি কারেক্ট স্পেলিং না, এখানে অ্যাকচুয়ালি কোশ্চেনটা হবে হচ্ছে ইনকারেক্ট স্পেলিং, এটা একটু মিস্টেক আছে। সো সুনামি অ্যাকচুয়ালি কি টি সুনামি, টি সুনামি, ঠিক আছে, টি সুনামি। এখানে আমরা দেখি T20 ক্রিকেট এরকম আছে, অর্থাৎ 20 লিখছে তার আগে টি দিয়ে দিচ্ছে। সো এরকম টি সুনামি, টি সুনামি অর্থাৎ চা সুনামি, অর্থাৎ চায়ের পাতায়, চায়ের গল্পে, চায়ের আড্ডায় ঝড় তুলে দেওয়া। অ্যাকচুয়ালি সুনামি মানে কি, এটা সমুদ্রের ঝড়, জলের ঝড়। সো টি সুনামি, চা খেতে খেতে আলোচনা সমালোচনা ঝড় তুলে দিচ্ছে, এ খারাপ ও খারাপ, রাজনৈতিক ঝড়। সো টি সুনামি মনে রাখবে যে এই জন্য এখানে আছে কি টি সুনামি।
সাইকোলজি বানানটা আমি তোমাদের টেকনিক শিখিয়ে দিচ্ছি কি করে তোমরা সাইকোলজি বানানটা মনে রাখবে। সাইকোলজি বানানটা মনে রাখবে এইভাবে যে পিসি, PSY, পিসি, চলো, যাই, আর দেরি করবো না পিসি, চলো না যাই, আর ভাল লাগছে না, চলো 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 যাই, খিদে পেয়েছে, চলো যাই, অর্থাৎ জিওয়াই। দেখো পিসি, চলো, যাই, এটাকেই বলা হয় সাইকোলজি। এটাকে হচ্ছে সাই। কি আর করবো বলো, এটা ইংরেজি ভাষা এবং এর উৎপত্তি ল্যাটিন, গ্রিক, সেটাকেই ফলো করছে। সো এটাকে বলা হচ্ছে সাই। সো পি এখানে সাইলেন্ট, এই পিটা হচ্ছে সাইলেন্ট, সাই। এই চল থেকে হচ্ছে কো, আর এটা হচ্ছে লজি, সাইকোলজি। সো এখানে আই হবে না, অ্যাকচুয়ালি ওয়াই হবে। তাই এটাই হচ্ছে ইনকারেক্ট স্পেলিং। আমি এমন তোমাদের টেকনিক শিখিয়ে দিলাম সাইকোলজি স্পেলিং কি করে মনে রাখবে। পিসি, চলো, যাই, এটা হচ্ছে পিসি, এটা হচ্ছে চলো, এটা যাই, এভাবে মনে রাখবে। তো চলো নেক্সট ওয়ান। এখন নাম্বার 12 রয়েছে সিনোনিম অফ টার্জিট। এটা তোমাদের আমি শীট থেকে দিয়েছি, কমন, ডিরেক্ট কমন কোশ্চেন। টার্জিট মানে হচ্ছে স্ফীত ফুলে ওঠা, এটা হবে ব্লটেড। আর ডিফ্লেটেড মানে হচ্ছে স্ফীত হওয়া, কমে যাওয়া। আর কাটিং এর মানে আমরা সবাই জানি। সো অ্যান্সার হবে হচ্ছে এ। এবার 13 দেখো, 13 বলছে দ্য ম্যান ইজ অ্যাডিক্টেড। আমরা তিনখানা অপশন এখানে পাবো। অপশন রয়েছে, দেখো দ্য ম্যান ইজ অ্যাডিক্টেড। দেখো আমি তোমাদের এই 2 টেনের গল্পে হয়তো কাউকে করিয়েছি, নীল কাকার গল্প করিয়েছিলাম আমি, নীল কাকা। অ্যাডিক্টেড আমি এখানে আবার বলে দিই, নীল কাকার গল্পে আমরা অ্যাডিক্টেড পেয়েছি। আবার এটাও বলে দেই যে যা কিছু ক্ষতিকর এবং উপকারী, টু প্রিপোজিশন অ্যাকচুয়ালি কোথায় বসবে, ফিক্সড প্রিপোজিশনে। একটা হচ্ছে, এক নাম্বার হচ্ছে যে টু, অ্যাকচুয়ালি ফিক্সড প্রিপোজিশনে টু কখন বসবে, এক নাম্বার আমি টেকনিক বলছি যে সেটা হচ্ছে প্রতি বা, প্রতি বা নিকট বোঝালে, ভালো করে বুঝবেন। 2 নম্বর হচ্ছে ভাই ক্ষতিকর, ক্ষতিকর এবং উপকারী বুঝলে, যা কিছু ক্ষতিকর উপকারী। তাহলে দেখো এই যে অ্যাডিকশন টু স্মোকিং, এটা কি ক্ষতিকর, তাহলে এখানে আমরা যা কিছু ক্ষতিকর তারপরে আমরা কি করবো, টু করবো। সো এখানে এখানে টু হবে। যে বলে দিলাম হিন্টস, রুল বলে দিলাম কি করে মনে রাখবে, প্রতি নিকটে। যেমন আমরা কারো কাছে ক্ষমা চাই, তাহলে কি হয়, কারো প্রতি ক্ষমা চাইলাম, কারো কাছে, কারো নিকট ক্ষমা চাইলাম, তাহলে অ্যাপোলোজাইজ টু। আমরা কারো কাছে আবেদন করলাম যে ভাই এটা আমার একটু লাগবে তো, তাহলে কারো প্রতি বা কারো নিকট আবেদন করলাম, টু। ঠিক আছে। সো এই যে প্রতিবার নিকটে বোঝানোর জন্য টু হয়, এবং যত ক্ষতিকর আছে, উপকারী আছে, সবার বেলায় টু হবে। বাই দা ওয়ে, এখানে একটা কথা বলে রাখি, যদি টু অপশনে না থাকে তাহলে কিন্তু এখানে ফরও হতে পারে। আর টু আর ফর থাকলে অবশ্যই টুই করবে, বা ফর আর টু এর মধ্যে যে কোনো একটাই কিন্তু তোমাকে পিএসসি কারেক্ট করবে। সো এখানে ভয় পাওয়ার কিচ্ছু নেই। সো আমরা এখানে আনসার হবে হচ্ছে আমাদের টু, অ্যান্সার হয়ে যাবে হচ্ছে আমাদের টু, এ হবে অ্যান্সার। এবার চলো নেক্সট কোশ্চেনে যাই। সেটা হচ্ছে, দেখো নেক্সট কোশ্চেন আমাদের এখানে 14 নাম্বারের কোশ্চেন রয়েছে, আই গেভ হিম আ পিস অফ মাইন্ড। বলছে হা হা হা, এই কি ব্যাপার ভাই, আমার একটাই মন, সেখান থেকে ভেঙে আবার আমি তোমাকে দেবো, যন্ত্রণা হবে নিশ্চয়, রাগ হবে। হ্যাঁ, আমার একটাই মন, এখান থেকে একটা একটু আমি তোমাকে আবার দেবো, এ আবার কেমন কথা ভাই, এটা কি মানে শ্বশুর বাড়ির নাকি, যে আবদার করছো, যা কিছু আবদার করবে নাকি মামার বাড়ি। তার মানেই হচ্ছে যে পিস অফ মাইন্ড, ও বাবা মনের একটা টুকরো তোমায় দিয়ে দেবো, তার মানে কি কষ্ট, রাগ, অর্থাৎ তাকে আমি রাগ ঢেলে দিলাম, তারপর আমি রেগে একেবারে মানে আমার রাগের বর্ষণ ঘটালাম। সো এই যে এক্সপ্রেশন, রাগের এক্সপ্রেশন, সেটাই হবে এর অ্যান্সার। সো এখানে লাভ তো হবে না বাবা, ভালোবাসার কোনো অস্তিত্ব নেই, হবে এক্সপ্রেসড এঙ্গুইশ, রাগ, রাগ ঝাড়া। এরপরে দেখো হচ্ছে 15, হেট্রেড টুয়ার্ডস মেন, অর্থাৎ মেন মানে পুরুষ বা মেল।
সো হেট্রেড মানে ঘৃণা, পুরুষদের ঘৃণা করে, আমরা এটা শিখেছি। মিস অ্যান্ড্রি, অ্যান্সার হবে মিস অ্যান্ড্রি। অ্যান্ড্রয়েডও নয় এবং মিসোজিনিও নয়। মিসোজিনি মানে হচ্ছে নারী বিদ্বেষী, আর এটা পুরুষ বিদ্বেষ। মিস মানে আমরা জানি বিদ্বেষ বা খারাপ ভাবা, অ্যান্ড্রি মানে পুরুষটা, পুরুষ বিদ্বেষ। এর অ্যান্সার হবে হচ্ছে মিস অ্যান্ড্রি। আমরা জানি, এগুলো শিখেছি, তাই আমি অত এক্সপ্লেন করছেন। স্টাডি অফ ম্যানকাইন্ড, মানব জাতির বিদ্যা, মানব জাতি নিয়ে স্টাডি করাটাকে কি বলে? দেখো আমরা দেখিনি, নান অ্যান্সার হবে না বলে দিচ্ছি। ফিলান্থ্রপি আছে, ফিলান্থ্রপিস্ট বা ফিলান্থ্রপি আছে মানব জাতির কল্যাণ, আর এখানে মানব জাতিকে বোঝাচ্ছে। অ্যান্থ্রোপ মানে মানব, আর সেটা নিয়ে পড়াশোনা করে দেখো, স্টাডিটাকে এই যে লজি ধরা হয়, লজি, বায়োলজি, জীববিদ্যা, এটা বিদ্যা বোঝানোর জন্য লজি হয়। সো এইটা হবে অ্যান্থ্রোপোলজি, অর্থাৎ মানব বিদ্যা। এবার 70 দেখো, কিলিং অফ ব্রাদার, ভাইয়ের হত্যা। ভাইয়ের হত্যাকে তুমি কি বলতে পারো? ভাইয়ের হত্যাকে তুমি কি মানে এখানে কি আছে অপশনে দেখে নাও। আহ প্রথমে নান হবে না, আগে কেটে দিই এটাকে। দেখো জেনোসাইড আছে। জেনোসাইড মানে হচ্ছে গণহত্যা, কোন একটা বিশেষ জাতির হত্যা। আমরা জানি যে ইতিহাস ঘাটলে দেখা যাবে অ্যাডলফ হিটলার জিউস হত্যা করেছিল, মানে অসংখ্য আনলিমিটেড জিউস হত্যা করেছিল। So এটা গণহত্যা হবে, বাট এখানে ভ্রাতৃহত্যা করবে ফ্র্যাট্রিসাইড। ফ্র্যাট্রি মানে ভ্রাতৃ মানে ভাই, আর সাইড মানে হত্যা, তো এটা হবে ফ্র্যাট্রিসাইড। দেখো এরপরে নেক্সট কোশ্চেন আমাদের কি আছে। নেক্সট কোশ্চেন 18 নাম্বারে রয়েছে হচ্ছে, 18 নাম্বারে রয়েছে হচ্ছে প্লেস ওয়্যার বার্ডস আর কেটস, যেখানে পাখিদের রাখা হয়। দেখো আমরা অপশন গুলো চেক করি। দেখো ডেন, ডেন হবে না, কারণ হচ্ছে ডেন মানে হচ্ছে যেখানে সিংহ থাকে সেই থাকার জায়গাটাকে ডেন বলে। এবার হচ্ছে বেকারি, ভাই আমরা জানি বেকার অর্থাৎ রুটি পাউরুটি সব বিস্কুট ফিস্কুট যেখানে তৈরি হয় সেটাকে বেকারি বলে। তাই এই আনসার হবে অ্যাভিয়ারি, অর্থাৎ পক্ষীর আলয়, পক্ষীর আলয়। চলো নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। অপোজিট, অপোজিট অফ সাকসেসর বলছে সাকসেসর। ভাঙো, দেখো সাক, সি ডাবল এস ও, আর সাক পরবর্তী, তাহলে এটা কি হবে? পূর্ববর্তী। সাক পরবর্তী, প্রি, প্রি মানে পূর্ব, প্রিডিসেসর, অর্থাৎ এর অপোজিট হবে প্রিডিসেসর। এরপরে দেখো আমরা চলে যাও নাম্বার 20 তে। এখানে তোমাকে একটা ন্যারেশন চেঞ্জ করতে হবে। যদি এর অ্যান্সার আমার বলা উচিত না, তাও বলে দিচ্ছি, অ্যান্সারটা আমি তোমাদেরকে করে দিচ্ছি। দেখো সুমন said that he gets up early in the morning, up early in the morning every day. এটা হবে অ্যান্সার। যেহেতু এটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট, ডেইলি ফ্যাক্ট, তাই এখানে টেন্সের চেঞ্জ আমরা করবো না। সো এটা অ্যান্সার হবে। এবার দেখো নাম্বার 21 আমরা চলে যাই। কামিং, এটার ভয়েস চেঞ্জ করতে হবে। এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স এবং এতে কোনো অবজেক্ট নেই। দেখো এদের কোনো অবজেক্ট নেই, অবজেক্ট না থাকলে এইভাবে করতে হবে, শিখিয়েছি। ইউ আর রিকোয়েস্টেড টু, এটা তোমাদের আমি শিখিয়েছি, এটাই হবে অ্যান্সার। এবার দেখো নাম্বার 22 তে কি আছে? 22 তে আমরা চলে যাই। 22 তে রয়েছে হচ্ছে ইট ইজ রেইনিং ক্যাটস এন্ড ডগস। ও মাই গড, কুকুরগুলো বিড়ালগুলো সিন্স মর্নিং, অর্থাৎ সকাল থেকে কুকুরগুলো বিড়ালগুলো কি বলছে? অ্যাকচুয়ালি আমি এখানে মিনিংটা করে দিই। ক্যাটস এন্ড ডগস, ক্যাটস এন্ড ডগস মানে হচ্ছে মুষলধারে বৃষ্টি হয়, একদম বৃষ্টি হচ্ছে, ঝমঝম বৃষ্টি, মানে এত বৃষ্টি হচ্ছে তুমি বাড়িতে বেরোতে পারছো না। একদিকে তোমার অর্থাৎ যারা কঠিন পরিশ্রম করছে, দিন আনে দিন খায়, তাদের জন্য কষ্টের দুঃখের, আবার এই কষ্ট দুঃখের মধ্যে অনেকের আনন্দের, মানে মুষলধারে বৃষ্টি হচ্ছে, এই নিয়ে অনেক কবিতা আছে, অনেক গান আছে। কবিরা এই সময় তাদের কবিত্বের পরিচয় দিয়ে থাকে। সো ক্যাটস এন্ড ডগস মানে মুষলধারে বৃষ্টি হওয়া।
সো এখানে কোনো ভুল নেই, বিড়ালগুলো কুকুরগুলো অর্থাৎ বৃষ্টি হচ্ছে, বিড়ালগুলো কুকুরগুলো এক জায়গায় হয়ে জমা হয়েছে একটা ছাদের নিচে নিজেদেরকে ভেজা থেকে বাঁচানোর জন্য। এইভাবে তুমি মনে রাখতে পারো, খুব বৃষ্টি হচ্ছে তাই কুকুরগুলো বিড়ালগুলো একটা ছাদের তলায় এক জায়গায় হয়েছে, তার মানে মুষলধারে বৃষ্টি হচ্ছে। সো এটা এই মুষলধারে বৃষ্টি হয়। এখন দেখো অ্যাকচুয়ালি এখানে বলেছে কোশ্চেনটা হচ্ছে ইমপ্রুভ দ্য সেন্টেন্স, অর্থাৎ যদি এর কোনো ইমপ্রুভমেন্ট করা যায়, অর্থাৎ নিজেকে ইমপ্রুভ করতে হবে, সেন্টেন্সের ইমপ্রুভমেন্ট আছে, দেখি কোনো ইমপ্রুভমেন্ট করা যায় কিনা। সো ইমপ্রুভ তো करना ही होगा। এই যে যখন সিন্স দিয়ে দিয়েছে, অর্থাৎ সিন্স আর এই যে ফর আর এই সিন্স, এটা আমরা অ্যাকচুয়ালি পাস্ট এই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ করি। তাহলে যখন এখানে সকাল থেকে বলে দিচ্ছে, অর্থাৎ হতে থেকে এবং ধরে যখন থাকবে, তখন আমি এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আর করতে পারবো না, এটা ভুল। সো আমাকে এখানে একটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ইমপ্রুভমেন্ট অপশন রয়েছে। সো এটা হবে অ্যান্সার। আমি তোমাদের টেন্স শেখানোর সময় এটা শিখিয়েছিলাম। এবার দেখো 23টা রয়েছে, 23 তে রয়েছে রেড লেটার ডে। ভাই ওরে বাবা, রেড মানে লাল, লাল চিঠির দিন। এখানে দেখো লাল হচ্ছে রক্তের প্রতীক, অর্থাৎ যে দিনের জন্য তোমাকে হয়তো রক্ত দিতে হয়েছে, রক্ত ঝরাতে হয়েছে, তার মানে কি সেটা কোনো বিশেষ দিন, খাস দিন, ভেরি ইম্পর্টেন্ট ডে। তোমাকে অনেক স্ট্রাগল করতে হয়েছে, অনেক রক্ত ঝরাতে হয়েছে, মানে কি রক্ত ঝরাতে হয়েছে মানে সেটা বিশেষ দিন ছাড়া হতেই পারে না। তো এই অ্যাঙ্গেলে তোমাকে মনে হতো রেড লেটার দিয়ে লাল অক্ষরের দিন মানে সেখানে রক্ত ঝরেছে, রক্তের বিনিময়ে এসেছে, স্ট্রাগলের বিনিময়ে এসেছে, তার মানে সেটা ইম্পর্টেন্ট, তার মানে সেটা ইম্পর্টেন্ট। তো এখানে হবে হচ্ছে এই অ্যান্সার, ইম্পর্টেন্ট ডে। এবার দেখো 24 হচ্ছে আই অ্যাগ্রি, আমি রাজি। কিসের সঙ্গে রাজি? প্রস্তাবে, প্রস্তাবে রাজি। কিসে রাজি? প্রস্তাবে রাজি। কার সঙ্গে? তোমার সঙ্গে। কি ব্যাপারে? এই ব্যাপারে। তাহলে দেখো এই অ্যাগ্রির সঙ্গে তিনখানা প্রিপোজিশন হয়। অ্যাগ্রির সঙ্গে টু হয়, অ্যাগ্রির সঙ্গে উইথ হয়, অ্যাগ্রির সঙ্গে অন হয়। এখন টু কখন হবে? যদি প্রস্তাবে রাজি হওয়া বোঝায়, প্রস্তাবে, প্রস্তাব। আর যদি কারোর সঙ্গে রাজি হওয়া বোঝায়, কারো সঙ্গে, কারোর সঙ্গে রাজি হওয়া বোঝায়। সরি একটু এলোমেলো হলো, এজন্য দুঃখিত। এবার কারোর সঙ্গে রাজি হওয়া বোঝায়, আর যে বিষয়ে রাজি হওয়া বোঝায়, টপিক। তাহলে এখানে টপিক কোনো বিষয়ে রাজি হওয়া যদি বোঝায় তাহলে অন হবে। তাহলে দেখো প্রথম থেকে দেখি, এখানে আমাদের রয়েছে হচ্ছে, এখানে হচ্ছে এগ্রি, এগ্রি রয়েছে, তাহলে কি হচ্ছে? আমি প্রস্তাবে রাজি, যে প্রপোজাল, প্রস্তাবে রাজি, তাহলে কি হবে? হ্যাঁ, টু হবে। কারোর সঙ্গে রাজি হওয়া বোঝালে উইথ হয়, তাহলে এখানে হবে হচ্ছে কি হবে? উইথ। আর বলছে যেই ব্যাপার হবে সেটা হবে অন। তাহলে প্রথম হবে টু, তারপরে হচ্ছে উইথ, তারপরে অন। তাহলে এই দেখো টু রয়েছে, উইথ রয়েছে, অন রয়েছে, তাহলে অপশন বি কারেক্ট। এই আজকের মক টেস্টের লাস্ট কোশ্চেন হচ্ছে সেট অফ 25 কোশ্চেন্স, এন্ড লাস্ট কোশ্চেন হচ্ছে 25। দেখো আই স্টাডিড টু কপি দ্য পেপার আফটার রিসিভিং ইনস্ট্রাকশন, অর্থাৎ দেখো কোথায় ভুল আছে, আদৌ ভুল আছে কিনা দেখো, চেক করি। এখানে স্টাডিড ঠিকই আছে, সেকেন্ড ফর্ম হতেই পারে, টু আছে, কপি আছে, দেখো পেপার আছে, আফটার রিসিভিং ইনস্ট্রাকশন সবই ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে জেনারেলি স্টার্টের পরে এই টু ইনফিনিটিভ হয় না, স্টার্ট ভার্বের পরে, অর্থাৎ এই যে স্টার্ট ভার্বটা, স্টার্ট ভার্বের পরে অর্থাৎ টু প্লাস ভি ওয়ান, এই যে ফর্ম ইনফিনিটিভ, সেটা হয় না। সো এখানে ওয়ানে ভুল আছে। অ্যাকচুয়ালি এটা হওয়া উচিত ছিল যে আই স্টার্টেড কপিং, স্টার্টের পরে জেনারেলি ভি ওয়ান প্লাস আইএনজি হয়, তাহলে ভি ওয়ান প্লাস আইএনজি যদি হয় তাহলে অ্যাকচুয়ালি হওয়া ছিল, এটা হওয়া উচিত ছিল, কপিং হওয়া উচিত ছিল, কিন্তু সেটা হয়নি, তাই অ্যান্সার হবে হচ্ছে এ। সো আশা করছি তোমরা পেয়ে গেছো অ্যান্সার। আমি আবারও বলছি যে প্রথম দিকে শব্দের একটু গন্ডগোল থাকার জন্য আমি তার জন্য তোমাদের কাছে দুঃখিত, একটু সাউন্ডের প্রবলেম হবে, কিন্তু তারপরে কিন্তু সাউন্ডের প্রবলেমটা কিন্তু আমি মিটিয়ে দিয়েছি। ভিডিও বা এক্সপ্লেনেশন বা এই কোশ্চেনের সেটে তোমাদের কোনো রকমের
ভালো লাগা লুকিয়ে থাকলে শেয়ার বা সাবস্ক্রাইব করবে, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দাও, আর আমাকেও ভিডিও বানানোর জন্য ইন্সপায়ার করো। ওকে, থ্যাংক ইউ।